হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকজন প্রো চ্যানেলের পক্ষ থেকে আমি আতিক আছি আপনাদের সাথে। তো সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে এমন একটি টপিক নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে প্লে স্টোর। তো প্লে স্টোরের খুবই পাঁচটি গোপনীয় সেটিংস নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে এখানে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করব। এখানে থেকে প্লে স্টোর থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। প্লে স্টোরে অ্যাপসটি ওপেন করার পরে এই যে সার্চ বারের এই কর্নারে গোল আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সেটিংস বলে একটি অপশান আছে, তো সেটিংসে চলে যাব। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক পারফরমেন্স, তো এখানে একটা ক্লিক দেবো। এখানে তিনটা অপশান আছে, এখান থেকে 2 নাম্বার অপশানটি অটো আপডেট অ্যাপস, এখানে একটা ক্লিক দেবো। তো আপনার এখানে এখানে আছে ওভার ওয়াইফাই অনলি, তাই এই অপশানটি হচ্ছে আপনার অ্যাপস অটো ডাউনলোড হওয়া, অটো আপডেট হওয়া কিংবা তো এখানে আপনার যদি আপনার ফোনে অ্যাপস প্রয়োজন অ্যাপস ছাড়া আপডেট হচ্ছে অটো, তাইলে এখানে আপনার ফোনের স্টোরেজ বেড়ে যাচ্ছে। তো এখান থেকে আপনারা ওয়াইফাই দিলে আপনার মানে ফোনটি স্লো হয়ে যাচ্ছে, এখানে অটো আপডেট হলে অ্যাপস। তো এখান থেকে আপনারা ডোন্ট অটো আপডেটস অ্যাপস এই অপশানে ক্লিক দিয়ে ডান আছে এখানে ক্লিক করুন। তাইলে আপনার ফোনের স্টোরেজও বাড়বে না, আপনার ফোনটি ফাস্ট থাকবে। তো তো এটা ডোন্ট অটো আপডেট অ্যাপসটি অন করে দিলাম। এখানে আপনার ফোনের স্টোরেজ আর বাড়বে না, আপনার ফোনটি ভালো থাকবে। তো এখান থেকে আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পরে আবার এই প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে এইটা হচ্ছে 2 নাম্বার সেটিংস আর কি। এখানে প্লে প্রজেক্ট একটা অপশান আছে, এখানে ক্লিক করব। আপনার এটা আসার পরে আপনার ফোনে যদি কোনো রকম কোনো ভাইরাস অ্যাপস থাকে তাইলে এখানে আপনার শো করবে, যদি না কারো কারো ফোনে এখানে শো করবে। তো এটা স্ক্যান করে নিলাম। স্ক্যান করার পরে দেখতে পাচ্ছেন আমার এই ফোনে কোনো রকম ভাইরাস অ্যাপস নাই। তো এইখান থেকে যদি আপনার কারো কারো ফোনে এখানে শো করবে, তো আপনারা সাথে সাথে অ্যাপসগুলো আনইনস্টল করে দিবেন, তাইলে আপনাদের ফোনটি ভালো থাকবে। তা নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, এখানে অ্যাপসটা শো করবে। তো এখান থেকে যদি মন চায় তাহলে আরও কয়েকবার স্ক্যান করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কোনো ভাইরাস জাতীয় কোনো অ্যাপস নেই। তো আমরা আবার ব্যাগে চলে যাব। তো আমরা আবার ব্যাগে চলে আসার পরে এখানে আবার প্রোফাইল আইকনে ক্লিক করবো। এটা হচ্ছে 3 নম্বর অপশান, এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখানে আপনার যে অ্যাপসগুলো এইখান থেকে করে নিতে পারবেন, মানে আপনার প্রয়োজনীয় অ্যাপসগুলো এখান থেকে আপডেট করে নিতে পারেন। ওইটা অটো আপডেট বন্ধ করে দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাপসগুলো আপডেট করে নিতে পারবেন। এখানে বিভিন্ন অ্যাপস এখানে যদি আপনি দেন তাহলে সাথে সাথে আপডেট হয়ে যাবে। তো এটা ব্যাগে চলে আসলাম। এখানে যে ম্যানেজ বলে একটা অপশান আছে, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে শো করছে। তো এখানে আপনি নট ইনস্টলড এখানে একটা ক্লিক দেবেন। দেওয়ার পরে আপনার ফোনের যাবতীয় অ্যাপস মানে আগে যেগুলো ইনস্টল করছেন, এখানে আমার ফোনে এখানে সবগুলো ইনস্টল আছে। এখানে আগে যে সবগুলো ইনস্টল করছেন সেইগুলো এখানে শো করবে। তো এই অ্যাপসগুলো আপনার ফোনের স্টোরেজ বৃদ্ধি করে। এখান থেকে আপনার প্রয়োজনীয় অ্যাপসগুলো রেখে দিয়ে আপনি
এইখান থেকে এখানে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন। তো আপনারা এখানে প্রয়োজনীয় অ্যাপসগুলো রেখে এইখান থেকে ধরেন এটা থেকে এখানে ডিলিট করে দিলাম। রিমুভ দিলে আপনার স্ট্যাটাস কমে যাবে। যে অনেকগুলো অ্যাপস আছে এখানে আপনারা এরকমভাবে দিতে পারবেন। তো এর থেকে আরেকটা সুবিধা আছে, আপনারা ফোনের মানে আগের যেসব অ্যাপস হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না, আপনার প্রয়োজনীয় একটা অ্যাপস লাগবে, তখন আপনি এইখান থেকে একটা অ্যাপস দেখতে পারবেন। যে অ্যাপসটি আপনার প্রয়োজন সেইখান থেকে এইখানে দেখতে পারবেন। তো এইগুলো আর একটি সেটিংস 3। তো তারপরে আমরা আবার ব্যাগে চলে আসব। আসার পরে আবার এই মূল পেজে আসার পরে এখানে আমি প্রোফাইল আইকনে আবার একটা ক্লিক করব। এটা হলো 4 নম্বর অপশন থেকে আমরা আবার সেটিংসে চলে যাব। যাওয়ার পরে জেনারেল বলে একটা অপশান আছে, তো এখানে আমরা ক্লিক দেব। এখানে আপনার থিম বলে একটা অপশান আছে, থিম, এই যে থিম। তো আমরা এই থিমে ক্লিক করব। থেকে আপনি লাইট আছে, ড্র্যাগ আছে। তো আপনি এখান থেকে আপনার নিজের জন্য আর কি, চোখের যাতে ক্ষতি না হয়, এখান থেকে ডার্ক করে নেবেন। ডার্ক নিলে এটা অন্ধকার মতো হয়ে যাবে, আপনার চোখের যে প্রোটেক্ট কম পড়বে ও আপনার ফোনের চার্জ ক্ষমতাও বৃদ্ধি পাবে। তো এখান থেকে আমার ভিডিওর ভালো করার জন্য এখান থেকে আমি লাইট মোড করে নিচ্ছি। এখান থেকে লাইট মোড করে নেওয়ার পরে সিস্টেম ডিলিট ফুল করে নিই আমি কেউ। তো এই হচ্ছে আপনাদের 4 নম্বর সেটিংসটি। তো আবার ব্যাগে চলে যাব। আসার পরে মূল পেজে আসার পরে এখান থেকে আবার আমি মূল আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সেটিংসে আসার পরে এখানে যে অ্যাবাউট বলে একটা অপশান আছে, এখানে আপনি ক্লিক দেবেন। এখানে যে দেখতে পাচ্ছেন প্লে স্টোর ভার্সন, এটা আপনার ফোনটি যাতে এইখান থেকে আপনি আপডেট করে নিতে পারবেন। গট ইট দিলে আপডেট হয়ে যাবে। এই প্লে স্টোর ভীষণটি হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনাদের ফোনটাকে ফাস্ট করে এবং আপনাদের ফোন যাতে আপনারা ভালোভাবে চালাতে পারেন। আপনি ফোনের আর সকল অ্যাপসগুলো ইনস্টল আপডেট দেওয়ার দরকার নেই, কিন্তু সবসময় প্লে স্টোর অ্যাপসটি আপডেট দিয়ে রাখবেন। দিলে আপনাদের ফোনটি ভালো থাকবে এবং সবসময় ভালো চলবে। তো এই ছিল 5 নম্বর অপশানটি, এখান থেকে আপনারা গট ইট দিয়ে আপডেট করবেন। তো ভিউয়ার্স, এটা ছিল 5 নম্বর অপশান। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আপনার গুরুত্বপূর্ণ 5টি সেটিংস দেখানো হলো। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।